নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আরাধ্যা পিজন লফটের পক্ষ থেকে আবার একটা নতুন দিনে নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকে। তো বিকেল বিকেল ছাদে চলে এসেছি। দেখছেন ওয়েদার, দেখছেন বাইরের ওয়েদার দেখছেন কেমন। আমার ছাদ পুরো ভিজে আছে। সারাদিন রাত আজ টানা এক সপ্তাহ টানা বৃষ্টি হচ্ছে, কোনো থামার কোনো নাম নেই। মাঝে মাঝে থামছে, মাঝে মাঝে আবার বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। তো পায়রার ঘরের পর্দাগুলো সারা সময় ফেলিয়ে রাখতে হচ্ছে, মানে সারা সময় ফেলিয়ে রেখেছি। আর পায়রা ঘরে রোদ পাচ্ছে না। পায়রা পায়রা একটু অসুস্থ বোধ করছে। অসুস্থ বোধ বলতে না, মানে পায়রা ঘরটা একটু স্যাঁতস্যাঁতে টাইপের হয়ে আছে। তো সারা সময় পায়রার ঘরে লাইট জ্বালিয়ে রেখেছি। তো এখন একটু বৃষ্টি কমেছে, তাই জন্য দেখুন সব পায়রা পুরো লফটের সব ইগুলো পর্দাগুলো সব তুলে দিয়ে রেখে দিয়েছি, যাতে সুবিধা হয় পায়রাগুলো একটু হাওয়া বাতাস পায় তার জন্য। তো বিকেল বিকেল খাবার দিতে এসে দেখি এটা খুব মানে দুঃখের খুব সংবাদ। সকালবেলা আমি যখন খাবার দিতে আসি, সকালে এসে যেসব পায়রাদের কাছে বাচ্চা থাকে, বিশেষ করে সেসব পায়রাগুলোকে খাবার দিই। তো তারপরে আমি আবার কাজে চলে যাই। তারপরে আবার বিকেল বেলায় সব পায়রাকে একসঙ্গে খাবার দিই। তো সকালবেলা খাবার দিয়ে গেছিলাম, কোনো সমস্যা হয়নি। পায়রাগুলো কোনো সমস্যা দেখতে পাইনি, বা পায়রার কোনো কিছু ডিস্টার্ব দেখতে পাইনি। তো বিকেল বেলা, এখন বর্ষা হচ্ছিল তাই বিকেল বেলা তাড়াতাড়ি খাবার দিতে আসিনি। এখন বাজে প্রায় 5টা বাজতে যায়, পাঁচটা বাজেনি, বা পৌনে 5টা বাজে। তো বর্ষা একটু হালকা হতনি, আমি সব পর্দাগুলো তুলে দিয়েছি, দিয়ে পায়রাগুলোকে খেতে দিতে এসছি। সব পায়রাগুলোকে খাবার দিয়ে দিছি। দেখুন প্রায় সব পায়রাগুলোকে খাবার দেওয়া হয়ে গেছে। তো হঠাৎ দেখি আমার বাড়ির যে মুখী পায়রাটা, যে একটা লালমুখী বেবি হয়েছিল, তো বেবিটা হঠাৎ করে মারা মারা গিয়েছে। তো মরে খাঁচায় পড়ে আছে। তো দেখে খুব দুঃখ লাগলো। তো ভিডিও স্কিপ করবেন না, পরে দেখুন, আমি দেখাচ্ছি আমার পায়রাটাকে কেমন অবস্থায় আছে পায়রাটা। তো বন্ধুরা, এটা ফার্স্ট লফট। তো ফার্স্ট লফটে খাবার দিয়ে দিয়েছি, বিকেল হয়েছে খাবার দিয়েছি। তো এখন যেহেতু বর্ষার সময় একটু ভিটামিন ক্যালসিয়াম চলছে, কিমিওয়াস করেছিলাম, তাই ভিটামিন ক্যালসিয়াম একটু কোর্স চলছে। তো সেকেন্ড লফটে চলুন। আমার যে মুখী পায়রাটা আমার এই সেকেন্ড লফটে থাকে। তো পায়রাটা মুখী পায়রা দেখাচ্ছি আপনাদের, দেখানোর আগে দেখিয়ে দিই যে এই যে দেখছেন যে গিরিবাজ পায়রাটা আমার, যেটা আমি সবসময় ছাদের উপরে ছেড়ে রাখি, মাঝে মাঝে খুলে দিই। ওরা ডানা কাঁচি কাটা আছে, ওরা ছাদের উপরে উঠে। তো এখানে একটা মেল দেখছেন, এটা ইয়েলো আমেরিকান ফ্যান্টেল মেল, একে রেস্ট দিয়েছি। আর এটা কালো ব্ল্যাক ফ্যান্টেলের মেল, তো একেও রেস্ট দিয়েছি। এইবারে আগে আমার ব্ল্যাকের সাথে ইয়েলো পেয়ার ছিল, তো এই পেয়ারটাকে আমি ভাঙবো, ইয়েলোর সাথে ইয়েলো পেয়ার করব। আর কালোর সাথে যেহেতু ইয়েলো পেয়ার ছিল, তো ইয়েলো মাদাটাকে রেস্টে দিয়ে দিচ্ছি। তো আমি এই আমার দেখুন এই যে জাম্বো সাইজের মেলটা, একদম জাম্বো সাইজের একদম মেলটা, এই মেলটার সাথে আমি আমার ইয়েলো আমেরিকান ফ্যান্টেল যে ফিমেলটা আছে ওর সাথে জোড়া করবো। আর এই যে দেখছেন ব্ল্যাক মেলটা, একদম খুব সুন্দর সাদা হোয়াইট চোখের, সাদা ঠোঁটটাও সাদা, সাদা ঠোঁটের। তো এর সাথে একটা ফিমেল খুঁজছি, খুব ভালো সুন্দর কোয়ালিটির ফিমেল খুঁজছি, ফিমেলটা দিয়ে জোড়া করব। তো চলুন, ভিডিওটি বেশি বড় করবো না। আমি যেই মেন কারণ, খুব মনটা খারাপ যে কারণে দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন এখানে যে আমার ইয়েলো আমেরিকান ফ্যান্টেল জোড়াটা ডিম দিয়েছে। এই যে দেখুন এই যে লাল মেলটা। তো আমি বুঝতে পারিনি পায়রাটা কেন মারা গেছে বাচ্চাটা। এই দেখুন মারা, সকালবেলা ঠিক ছিল, বাবা খাওয়াচ্ছিল, বা সকালে খাবার দিয়েছিলাম, খাবার জল দিয়ে গেছিলাম, দেখলাম বাচ্চাকে খাওয়াচ্ছে বাবা। তো হঠাৎ করে মারা গেল কেন বুঝতে পারিনি। ব্যাপারটা হচ্ছে, সমস্যা হয়েছে পায়রাটা নতুন পায়রা, একদম 10 পরে রানিং চলছে। তো আমারই ভুল ছিল যে ও যখন ফার্স্ট টাইম ডিম দিয়েছিল, আমি জানি বাচ্চাটাকে ভালো করে খাওয়াবে, একটু বড় ছিল বাচ্চাটা। তো বাচ্চাটাকে বারবার ধরে মারার চেষ্টা করছে, বাচ্চাকে সাথে ব্রিডিং করার চেষ্টা করছিল। পায়রাটা খুব হিট, দেখুন পায়রাটা খুব গরম হয়ে আছে, হিট হয়ে আছে, মাথার সাথে ব্রিডিং করবে শুধুই করছে। যেহেতু 10 পরে পায়রা, নতুন তো এখনো পর্যন্ত ঠিকঠাক বাচ্চা মানুষ করা এখনো প্র্যাকটিস নেই। তো আমি বুঝতে পারিনি, পায়রাটা যদি আমি নিজের হাতে বার করিয়ে খাওয়াতাম তো পায়রার বাচ্চাটা মারা গেত না। দেখুন অনেকটাই বড় হয়ে গেছে, বাচ্চাটা মারা গেছে। আর পায়রাটা এত হিটে আছে, বাচ্চাটার সাথে শুধু মেটিং করছে।
মাদার সাথে যেমন মিটিং করছে, বাচ্চার সাথেও জোর করে মিটিং করার চেষ্টা করছে, তার জন্য মনে হয় বাচ্চাটা তার জন্যই মারা যায়। তো সকাল ঠিক ছিল, বিকেলে বুঝতে পারিনি কেন মারা গেছে। তো যতদূর সম্ভব এই পায়রাটার নটটা বাচ্চাটার সাথে মিটিং করছিল, মাদারের সাথে মিটিং করার জন্য বাচ্চাটার প্রতি তেমন খাওয়া দাওয়ার বা বাচ্চাকে তেমন খাওয়ায়নি, বা যতদূর সম্ভব হতে পারে নটটা খুব গরম, তো নটটা খুব হিটে আছে, দেখি না আবার ডিম দিবে, বাচ্চার সাথে শুধু মিটিং করতে যাচ্ছিল। আমি যখন বিকেলে লফটে এসে দেখি ওই মরা অবস্থায় পায়রার গায়ের উপরে মিটিং করার জন্য চেষ্টা করছে বাবা। তো এটা সাধারণত হয়, ফার্স্ট টাইম যখন কোনো পায়রা ডিম পাড়ে, আস্তে আস্তে পায়রা ঠিক হয়ে যাবে, যখন এক দুবার ডিম বাচ্চা করবে এরপর থেকে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো ফার্স্ট টাইম আমি বুঝতে পারিনি এত বড় হয়ে গেছে, তার জন্য আমি ভাবছিলাম যে এত বড় হয়ে গেছে কোনো সমস্যা হবে না। তো আমারই ভুল ছিল, আগে থেকে যদি পায়রাকে সরিয়ে রাখতাম খুব ভালো হতো, কিন্তু আমার ভুলে বাচ্চাটা মারা গেল। বাচ্চাটা খুব বড় হয়ে গেছিল, অনেক বড় বাচ্চাটা, খুব লাল ফ্রেশ হয়েছিল, একটু হালকা পক্স হয়েছিল, পক্সটা দেখুন আমি মেডিসিন দিয়েছিলাম, পক্সটা শুকিয়ে গেছিল, পক্সটা শুকিয়ে গেছে, কিছুদিনের মধ্যে ঝরে পড়তো। তো পায়রা দেখুন বাচ্চাটা খুব বড় ছিল, বাচ্চাটা খুব সুন্দর বাচ্চা, ফ্রেশ বাচ্চা হয়েছিল একদম। তো এইটাই ছিল আজকের খুব মন দুঃখ করা জিনিস, তো এটাই দেখানোর জন্য ভিডিওটা বানালাম। তো ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেল নতুন যারা আসবে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো আপনারা যারা নতুন পায়রা পুষছেন চেষ্টা করবেন, যখন নতুন ফার্স্ট টাইম যখন কোনো পায়রা ডিম বাচ্চা করবে চেষ্টা করবেন ওর যখন বাচ্চা হবে বাচ্চাকে একটু দেখাশোনা করবেন, যত্ন করবেন। অনেক সময় অনেক বাবা মা হয় না, তো আমার ক্ষেত্রে হয়ে গেছে। তো ভিডিওটি এখানে শেষ করছি বন্ধুরা, ভালো থাকবেন সবাই।